চীনের মানুষের বুদ্ধি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেখুন এটা কি ফল আমি ঠিক জানি না। এই ফলটা দিয়ে ওরা জুতা বানাবে। প্রথমে ফলটা গাছ থেকে পেড়ে ধুয়ে তারপরে এটাকে নিয়ে যাচ্ছে রোদে শুকাবে। তারপর এরা এই রোদে শুকানোর পর এই যে ভেতরে যে বিচি থাকে এটাকে বের করে ফেলবে। বের করে ফেলে তারপরে আবার এটাকে হাতুড় দিয়ে বাড়িয়ে সমান করে এই যে দেখুন জুতার সোল বানাচ্ছে। এটাকে পুরা জুতা বানিয়ে ফেলবে। দেখুন এটা কি ফল থেকে এটা করলে আমি জানি না। তারপরে কাপড় যেহেতু লাগবে জুতা বানানোর জন্য, তো ওরা কাপড়টা আগে মাপ করে কেটে নেবে, যে সঠিক পরিমাণে মাপটা করতে হবে। আমি আসলে অবাক হয়ে গেছি এদের বুদ্ধি দেখে। দেখুন এরা কিভাবে ওই ফলটা দিয়ে জুতা বানায়। এই যে এটাকে ওরা কাপড়টা কাটলো, কাটার পর এই যে কি যেন আঠালো একটা পদার্থ দিয়ে এটা ওরা জোড়া দিচ্ছে, মানে ওই আঠা দিয়ে চারিদিকে। সোলটা কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরো বানিয়ে নিল। তারপরে এটাকে ওরা এই যে এটা সমান করছে। এই যে দেখুন জুতা বানানোর প্রসেসিং, কত বুদ্ধি যে তার মাথায়। দেখুন এই যে এটা কাপড়টা হয়ে গেল, এখন এটা দিয়েই আসলে পুরো জুতাটা বানাবে। এই যে দেখুন এই জিনিসগুলা দিয়ে যে এগুলো করা যায় সেটা আসলে চায়না ছাড়া আর কে বা ভালো জানবে। দেখতেই পাচ্ছেন ওরা জুতা অলরেডি বানানোর প্রসেসিং শুরু করেছে। এখন দেখাচ্ছে যে কেটে যে এটা দিয়ে জুতা বানালে কতটা মজবুত হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ। দেখুন আরেকটা এই যে এই কাপড়টা দিয়ে আবার মানে এই রঙের জুতা বানাবে। এই যে ফলটা নিয়ে আসছে, নিয়ে এসে ফলটার এই চোখলা যেগুলো আছে এগুলা ফেলে দিল, দিয়ে এটা সুন্দরভাবে ধোবে ওরা। ধোলাই করে এটা এই যে রোদে শুকাতে দিল। রোদে শুকাতে দিয়ে এই বিচি যেগুলো ভেতরে আছে এগুলো ওরা ফেলে দিবে সুন্দর করে কেটে। এগুলো এই ফলটার নাম আমি ঠিক জানি না, আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ওরা সেলাই করছে, মানে ওই মাপে একটা কাপড় কেটে নিয়েছে, নিয়ে ওইটাকে এটার সঙ্গে মাপ দিয়ে সোলটা কমপ্লিট করলো। তারপরে দেখি সুন্দর করে মাপ নিয়ে কাটছে। এটা আসলে ওরা বাসায় বানাচ্ছে, বাড়িতে ব্যবহারের জন্য, বাণিজ্যিক জন্য না। প্রথমে যে ভিডিওটা দেখেছিলাম ওইটা বাণিজ্যিক উৎপাদন, আর এটা বাসায় ওরা আসলে এটা তৈরি করছে ব্যবহার করার জন্য। এই যে দেখুন জুতাটা হয়ে গেছে। মানে কত যে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করলো। দারুণ জুতা, কিন্তু এই ফলটার নাম কিন্তু আমি জানি না।